আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আজকে আমি প্রথমবারের জন্য বারবিকিউ চিকেন বানানোর ট্রাই করছি। সেজন্য দাদিকে বলেছিলাম মুরগিটা একটু সাইজ করে দিতে। এরপর দাদি একটু মুরগির গায়ে কেটে দিল যাতে মশলাটা ভালোভাবে ম্যারিনেট হয়। আমি রুমে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরাতে দিলাম। এরপর একটু ম্যারিনেট করে নিব। এটা 2 বার করে ম্যারিনেট করব। প্রথমে এরকম লেবুর রস দিয়ে আর কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। এখানে আমি 2 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে রসুন বাটা দিব। তারপর আদা বাটা দিচ্ছি। আদা বাটা আরেকটু দিয়ে দিলাম, কারণ আসলে আমি চোখের আন্দাজে যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছিলাম। এরপর লবণ দিয়ে দিচ্ছি। এখন শুধু এই মশলাগুলোই দিব, দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে ম্যারিনেট করে নিব। এটা ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টা রাখবো। এরপর আমি আরেকবার ম্যারিনেশন করার জন্য আরেকবার মশলাটা রেডি করছি। তো এখানে প্রথমে টক দই দিয়ে দিলাম, এরপর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আর এটা গরম মশলার গুঁড়া। এইগুলোই দিব। তারপর সরিষার তেল দিচ্ছি, দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এই মেশানোটা বেশ ভালো হতে হবে, কারণ না হলে মশলাগুলো একটার সাথে একটা ভালোভাবে মিশবে না। মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আসলে চামচ দিয়ে মাখানোর চেয়ে হাত দিয়ে মাখালে সবচেয়ে ভালো হয়, তাহলে ভেতরে কোনো খোসা টোসা থাকলে বা এটা ভালোভাবে মিশানো যায়। তো সেই জন্য আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ভেতরে যদি কোনো খোসা টোসা থাকে সেগুলো ফেলে দিব। আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ দিলাম। দিয়ে তারপর ম্যারিনেট করা মাংসটা আরেকবার এই মশলার ভিতরে দিয়ে ম্যারিনেট করে নিব। এটাও মোটামুটি 1 ঘন্টা রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। এরপর আমি ওভেনে দিয়ে দিব এটা গ্রিল হওয়ার জন্য। নিচে একটা বাটি দিয়েছি যাতে গ্রেভিটা আসলে ওই বাটির মধ্যেই পড়ে। তো আমি মাংসগুলা ওভেনের ভিতর দিয়ে দিচ্ছি। আমি আসলে প্রথমবারের জন্য করছি, জানি পারফেক্ট হয়নি বা হবে না, বাট তারপরে আমার কাছে প্রথমবার হিসেবে বেশ মনে হয়েছে যে ভালোই হয়েছে। তো এরপরে ওভেন সেট করে নিচ্ছে, দিয়ে এটা মোটামুটি 15 মিনিটের জন্য করতে দিব। এরপর এটা মোটামুটি 30 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। কিছুটা আমি ওভেনে করেছি আর বাকিটা আমি চুলায় করে নিয়েছিলাম।
এটা আমরা মেয়োনিজ দিয়ে খেয়েছি, আর মেয়োনিজটা বাসায় বানানো। তো মেয়োনিজের সাথে পরোটাও ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।